ওখানে বলতেছে যে আল্লাহর বোধহয় কিয়ামত আর দেওয়া লাগবে না, তার আগেই কিয়ামত আমরাই নিয়ে নেব। এটা অনুচিত, এটা উচিত না। রাজনৈতিক বিষয় এগুলো নিয়ে আমি খুব একটা বেশি মাথা খাই না, তবে এইটা আমার কাছে একটা অস্বাভাবিক এবং কেমন যেন এটা লাগে যে একটা দেশের রাজাকে আর এক দেশের রাজা মেরে ফেলবে, পৃথিবীটা কী। কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ সরকারের কাছে যে ওর জন্য স্পেশালি একটা টিকিটের ম্যানেজ করেছে, কারণ ওর তো বাংলাদেশ বিমানের কোনো টিকিট ছিল না, ওর রিটার্ন টিকিট ছিল আমিরাতে। এটা করে দিয়েছেন, এর জন্য একটু শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের কাছে। এবং ওর মতন করে সবাই যেন ধীরে ধীরে সব চলে আসতে পারে এবং কোনো জোর ঝামেলা ছাড়াই। তাকে যে ঘটনাটা ঘটছিল সেটা আল্লাহ পাকের মেহরবানি, কোথায় কী হতো বোধহয় আল্লাহ ভালো জানে। কারণ ওরা তো সৌদি আরব সহ আরও কয়েকটা দেশে ড্রোন হামলা চলছে, ইরান, যেটা ইসরায়েলের হামলার প্রেক্ষিতে আমেরিকান ঘাঁটিতে। এগুলোর আবার কিছু কিছু প্রোটেকশনও হয়েছে, প্রোটেকশন হয়ে দিক চেঞ্জ হয়ে চলে গেছে, তাছাড়া দেখা যাচ্ছে যে কোনো জায়গায় পড়তেছে। এবং বুর্জ বাড়িয়া যেটা দুবাইয়ের যে বড় বিল্ডিং, তার পাশে আজকে একটা দুপুরবেলা হয়েছে এরকম। তো তাতে এটা আমাদের একটা ভয়ের কারণ ছিল, তাছাড়া আর এমন কোনো ভয়ের কারণ ছিল না। ও গতকালকে জেদ্দা থেকে গতকালকে আসার কথা ছিল রাত্রে, জেদ্দা থেকে ও দুবাই ওদের ট্রানজিট, মাঝপথে ওরা আবার ব্যাক করে ফ্লাই নিয়ে আসছে। তারপরে সন্ধ্যা পর্যন্ত ওরা তো ওই অবস্থায় ছিল। পরবর্তীতে রাত্রে ওদেরকে আমিরাতের যেহেতু ওরা পেয়েছিল প্যাসেঞ্জার ছিল, ওরা নিয়ে তারা হোটেলে রাখছে। আজকে সর্বশেষ খবর যেটুকু আমার জানা সেটা হলো যে বাংলাদেশ বিমান ওই আমিরাতের বিমানে ওরা আর আসতে পারবে না, কারণ আমিরাতের বিমান যেহেতু দুবাই হয়ে আসা, তো দুবাইয়ের ওইটা বন্ধ আছে ফ্লাইটটা। এখন বরাবর ঢাকা জেদ্দার যে বিমান আছে এইটার একটা পারমিশন আছে, এখান থেকে বাংলাদেশ বিমান যাবে, গেলে ওইটাতে ও রিটার্ন 10:35 রাতে সে ওইটাতে উঠতে পারে, এইরকমই একটা সম্ভাবনার কথা হয়েছে। ওখানকার হাই কমিশনার ওর সঙ্গে যোগাযোগ করছে, করে ওর একটা টিকিট ম্যানেজ করে দিয়েছে বাংলাদেশ বিমানে। এবং সেটাতে ও আল্লাহ পাক যদি সব কিছু ঠিক রাখে রাত 10:35 উঠবে এবং আগামীকালকে সকালে 8টা সাড়ে 8টার মধ্যে আসবে বলে কথা হয়েছে। না, আমরা নিজেরা কোনো সাজেস্ট করি না, বা আমাদের ওই রকম কোনো নিজেদের মনোবাঞ্ছনাও নাই যে ও রিটায়ারমেন্টের পরে কী করবে। আমার ধারণাও ক্রিকেট নিয়েই থাকবে। ক্রিকেট যে খালি খেলোয়াড়ই আছে তা তো না, ক্রিকেট মাঠের বাইরেও অনেক কাজ আছে। ও যেভাবে একজন খেলা পাগল ছেলে, আমার মনে হয় ক্রিকেট সহজে থাকতে পারে। এটা মানুষ দাবি করে কি না তা জানি না, আমরা এরকম করে মনে করি না যে এখানেই ওর শেষ ম্যাচ খেলা লাগবে। ও শেষ ম্যাচ যেখানে খেলবে, যেখানে হবে। কারণ ইন্টারন্যাশনাল ম্যাচ হতো ও হয়তো যে খেলাটা শেষ খেলা খেলতেছে সেটা হচ্ছে চিটাগাংয়ের মাঠে হচ্ছে, হইতেই পারে। এরকম দাবি আমরা করতেই পারি, আশা করছি। তবে আল্লাহর যেখানে লিখে রাখছে সেখানে হবে। তবে আমি একটা জিনিস চাই, এই দেশের সরকারের কাছে, বগুড়ার তারেক রহমানের কাছে, আমাদের খেলার মাঠে দ্রুত ইন্টারন্যাশনাল গেমটা দেখ। এবং আমি আশা করি এই 6 মাসের মধ্যে বিমানবন্দরটা ঠিক করবে। এবছরের মধ্যে কোনো ইন্টারন্যাশনাল গেম আমরা চান্দু স্টেডিয়ামে চান্দু ইন্টারন্যাশনাল গেমের ফ্লাইট লাইটের কথা বলা লাগবে না, ওই ড্রেনেজের কথা বলা লাগবে।